মন্ত্রী অনিমেষ দেববর্মা কি তিপ্রামথা ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন? মন্ত্রী অনিমেষ কি উপমুখ্যমন্ত্রী হচ্ছেন? এডিসি নির্বাচনে কি হচ্ছে? কয়েকদিনের মধ্যেই আসন্ন এডিসি নির্বাচন ঘোষণা হবে। কি বললেন দিল্লি থেকে ফিরেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ? কি বললেন বিজেপি তিপ্রামথার আইপিএফটির জোট নিয়ে? দেখুন বিশেষ বক্তব্য। কোর কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে আসন্ন যে যদি বাই ইলেকশন ডিক্লেয়ার হয় তাহলে প্রবাবল কি ধরনের ক্যান্ডিডেট কারা কারা হতে পারে প্রবাবল একটা লিস্ট বানানোর জন্য বলা হয়েছে। সেই বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো প্রার্থীর নাম আজকে এখানে আলোচনা হয়েছে এবং যখন ডিক্লেয়ার হবে ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটির থেকে হয়। এটা গেল এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কিভাবে আজকে এখানে আলোচনা হয়েছে এবং যখন ডিক্লেয়ার হবে ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটির থেকে হয়। এটা গেল এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কিভাবে আমরা চলবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা কিভাবে আমরা সামনের দিকে এগোবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। দুটো বিষয়। ইলেকশনে কতটা নাম রয়েছে? না, এখন অব্দি তো অনেকগুলো নাম তো অনেকে এসছে, এগুলো আমাদের তো যা সিস্টেম আছে, তো তার মধ্যে আমরা লিস্ট আমরা দিল্লিতে পাঠাবো। আমাদের পদ্ধতি আছে, সেই লিস্ট অনুসারে সেখান থেকে ডিসিশন হয়ে তখন ডিক্লেয়ার হবে। এডিসি থেকে বিজেপি একই লড়ছে না মতার সাথে না, এডিসির মধ্যে আমরা তো এখনো মথা বা আইপিএফটি কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার, কাজে এখানের মধ্যে বিভ্রান্তির কিছু বিষয় না। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো আমি তো বারবার বলছি আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু আমরা 28টাতে আমরা ইলেকশন লড়বো। পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এবং সরাসরি বলছে সামনে মুখ্যমন্ত্রী। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, এখানে আমি কি বক্তব্য রাখবো, আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মাথার ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা। আমি তো বললাম যার এখন তো গণতন্ত্রতে সবকিছুই বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। শুনলেন বক্তব্যটা পুরোপুরি। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরেই বললেন তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট নিয়ে এবং প্রার্থী নিয়ে সম্ভাব্য জোট হবে কি হবে না সব বিষয় নিয়ে। এখন প্রশ্ন হলো, মন্ত্রী অনিমেষ দেববর্মা কিন্তু উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলেননি। আপনাদের কি মনে হয়, মন্ত্রী অনিমেষ দেববর্মা মুখ্যমন্ত্রী হলে আপনারা খুশি তো?